হ্যালো এভরিওয়ান, হাই আমি রিমি। গাইজ, আজকে আমি যাচ্ছি কলকাতা। কলকাতা আমি মোটামুটি 3-4 বার গিয়েছি, কিন্তু আজকে আমি কলকাতা যাচ্ছি একটা কাজে। আমার একটা প্রমোশন ভিডিও শ্যুট আছে। তো যাই হোক, তো আমাকে কেমন লাগছে আমার লুকটা অবশ্যই তোমরা জানাবে। আমি আজকে গোলাপি কালারের জামা পরেছি, কিন্তু কেন আমার মুখটা আজকাল খুব খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, এখন আপাতত আমাকে যেতে হবে। এই রোদের যা তাপ, বাপরে! এখন ওয়েদারটা একটু ঠিকঠাক আছে, জানি না কলকাতায় গিয়ে কী হবে। এই যে ট্রেন দাঁড়িয়ে আছে, আর এই যে নীল, বাপরে সারাদিন শুধু ব্লগ ব্লগ ব্লগ। আমরা তো ব্লগার, আমাদের তো ব্লগ ছাড়া আর কী আছে, তাই না? এখন আমরা কাটোয়া থেকে যাব। আমি কয়েকজন বন্ধু পেয়েছি, খুবই ভাগ্যের ব্যাপার, কারণ এরা খুবই ভালো, আমাকে সবসময় ফুল সাপোর্ট করে। আর আগের বন্ধুরা তো আমাকে অতটা সাপোর্ট করতো না, তা বলে কি আমি তাদেরকে বন্ধু বলবো না? অবশ্যই তারা আমার বন্ধু ছিল, তারাও থাকবে। আর এই যে আমরা ব্যান্ডেল চলে এসেছি, এখন ব্যান্ডেল থেকে যেতে হবে নৈহাটি। গাইস, দেখো কত লোক, তাই না? হ্যালো বন্ধুরা, এই দেখো, দেখতে পাচ্ছ নীল দাদা একে টেনে সিট ধরেছে। সিট পাবে কি পাবে না, যাই হোক, আমার আর নীলে খুব আনন্দ হচ্ছে। যাওয়ার সময় তো আমরা আনন্দ করে যাচ্ছি, আসার সময় কি আদৌ আনন্দ করে আসতে পারবো? কেন পারবো না বলো তো? কারণ এতটা জার্নির পর আমরা আর ঠিকঠাক থাকি না, শরীর অসুস্থ হয়ে যায়। সেই লং জার্নি, আবার লং জার্নি করে আমাদের আসতে হয়। যেহেতু আমরা দমদম স্টেশন চলে এসেছি, এবার এখান থেকে আমরা যাব কোথায় বলো তো? হ্যাঁ, যদি দেখতে চাও ভিডিওটা দেখো যে আমি কোথায় যাচ্ছি। কত ভিড় গাইস, তোমরা শুধু একবার দেখো। আমরা চলে এসেছি বিধাননগর। বিধাননগর থেকে আমরা সল্টলেক যাব। আমার একটা প্রমোশন আছে, তোমরা দেখতে থাকো, বুঝতে পারবে তাহলে। আমাদের গ্রামে টোটো, তারপরে তোমার ভ্যান, রিক্সা এইসব থাকে, কিন্তু শহরে দেখো অটো, ট্যাক্সি এগুলোই বেশি চলাচল। ফাইনালি আমি চলে এসেছি, আর এখানে এসে দেখো কত বন্ধুদের সাথে আমার দেখা হয়ে গেল। তোমরা কি ওদেরকে চেনো? কমেন্টে জানাবে। আর আমার কাজটাও হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। এখন বাজছে 4টে, কিন্তু আমাদের বাড়ি ফিরতে 10টা বেজে যাবে। এত জার্নি, এত কষ্ট, শরীরে আর পেরে ওঠে না। একটা যদি আমাদের পার্সোনাল গাড়ি তাহলে হয়তো আমাদের এতটা কষ্ট করতে হতো না। হ্যাঁ, সেই জীবনটা আনতে গেলে আমাদের এখন অনেক পরিশ্রম করতে হবে। তোমাদেরকেও তাই বলছি, তোমরা কখনো কোনো দিন কোনো জায়গায় হার মেনো না। তুমি যেমন পরিশ্রম করবে, তুমি যেমন কর্ম করবে, তেমন তুমি ফল পাবে, এটা সবসময় মনে রেখো। আর এখন আমরা এই তো বিধাননগর স্টেশনে আছি, বাড়ি যাব বলে এত ভিড়। এখন বিধাননগর স্টেশন থেকে একদম ডাইরেক্ট চলে এসেছি আমরা নৈহাটিতে। তো নৈহাটি থেকে আবার ব্যান্ডেল যাওয়ার ট্রেন ধরবো, তারপরে ব্যান্ডেলে নেমে আবার আমাদের কাটোয়া যাওয়া ট্রেন। তো আমাদের কাটোয়া শিয়ালদা লোকাল একটা ট্রেন থাকলে খুব ভালো হতো, আমাদের এতটা কষ্ট করতেই হতো না। কবে যে হবে, একটা দুটো আছে, কিন্তু ওই টাইমে আমরা আসতে পারবো না। বিকেলের দিকে, সকালের দিকে থাকলে খুব ভালো হতো, তাহলে আমাদের এত প্রবলেমই হতো না, তাই না বলো? কি আর বলি। আরে এত বৃষ্টি হয়েছে সেদিনকে, যেহেতু বর্ষাকাল, বৃষ্টি তো হবেই, তাই না? কিছু করার নেই। এই যে নীল ট্রেনে উঠে পড়েছে, বলছে এই চলে আয়, ট্রেন ছাড়বে। আর আমিও তো তাই, না না না, উঠবো না, একটু ভিডিও করে নিই, কারণ আমার খুব ভালো লাগে ভিডিও করতে। একে আমি একটা ছবি তুলতে পছন্দ করতাম না, সেই জায়গায় দাঁড়িয়ে আমি এখন এত ভিডিও করি, কি বলবো। আমাদের মুখ চোখের অবস্থা খুব খারাপ গাইস, ঠিকঠাক মতন আমাদের খাওয়া দাওয়াও হয়নি। কি আর করব, কিছু করার নেই, কারণ আমি যে রুটে গেছিলাম সেই রুটে খাওয়া দাওয়ার খুব একটা ছিল না। এই দেখো, নবদ্বীপে হঠাৎ করে ধূমকেতু থেমে গেছে, কিচ্ছু বলার নেই। একেতে ভালো লাগছে না এতটা জার্নির পর, আবার ধূমকেতু যদি এখানে থেমে যায়, এখানে আবার দাঁড়িয়ে আছে আধা ঘন্টা, তাহলে আমাদের বাড়ি পৌঁছাতে দেরি হবে। এই ট্রেনে এত সমস্যা হয়, কোথায় হুটহাট করে দাঁড়িয়ে পড়ে তার ঠিক নেই। যাই হোক, আমাদের বাড়ি তো যেতেই হবে। আর নবদ্বীপ স্টেশনে কেমন ভিড়টা শুধু তোমরা একবার দেখো। এখন বাজে রাত্রি 9টা, আমাদের বললাম না তোমাদের 10টা বাজবে? হ্যাঁ, 10টাই বাজবে। টাটা গাইস, চলো দেখা হবে।